বন্ধুরা, বেগুনের এই রেসিপিটি হলে আর কিছুই লাগবে না। একবার বেগুনের এই রেসিপিটি এইভাবে তৈরি করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। আর বিশেষ করে রাতে যখন ডিনারে কিছুই করতে ইচ্ছা করে না, তখন বেগুনের এই রেসিপিটি তৈরি করে নিতে পারো। 10 মিনিটে তৈরি হয়ে যাবে। ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখন তো শীতকাল, আর শীতে বাজারে প্রচুর বেগুন কিন্তু পেয়ে যাবে, এবং বেগুনগুলো খুব টাটকাও হয়, ভালো হয়। তো দেখো, বেগুন গোটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে দুভাগে ভাগ করে নেবে। আর দুভাগে ভাগ করে নেওয়ার পর এরপরে লাগবে কাঁচা লঙ্কা। তো ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা একটু বড় সাইজের টমেটো নিয়েছি। আর টমেটোটাকে আমি এইভাবে দেখো চিড়ে নিয়েছি। আর টমেটোর মধ্যে এইভাবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে পারো। আর বেগুনকেও এইভাবে তোমরা ক্রস ক্রস করে এইভাবে একটু বেগুনগুলোর মধ্যেও কাটস লাগিয়ে দেবে এইভাবে। তাহলে এই রেসিপিটি অনেক বেশি ভালো হবে। তো দেখো, দুটো বেগুনের মধ্যে আমি কাটস দিয়ে দিচ্ছি। আর এইভাবে দেওয়ার পর এবার তোমরা চাইলে একটা ফ্রাইং প্যান কিংবা তাওয়াতেও করতে পারো, তবে আমি আজকের এই রেসিপিটা করার জন্য ইউজ করব এয়ার ফ্রায়ার। আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ারে আমি এই রেসিপিটা করব। তো বেগুনটা দেখো, আমি এই আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ারের যে ট্রেটা আছে তার মধ্যে একটা পেপার দিয়ে আমি বেগুনগুলো রেখে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলোও বেগুনের মধ্যে আমি এইভাবেই দিয়ে দিয়েছি। তবে তোমাদের কাছে যদি এয়ার ফ্রায়ার না থাকে, সেই ক্ষেত্রে তোমরা যেমন কি আমি বলেই দিলাম, ননস্টিক ফ্রাইং প্যানে, তাওয়াতে, চাটুতেও করতে পারো। এইভাবে দেওয়ার পরে এবার উপর থেকে একটুখানি নুন ছড়িয়ে দেবে এইভাবে সবগুলোর মধ্যে, এবং টমেটোর মধ্যে, সব কিছুর মধ্যে এইভাবে স্বাদ মতন একটু নুন ছড়িয়ে দেবে। 1 চামচ মতন আমি নুন দিয়ে দিয়েছি। আর এরপরে একটুখানি সর্ষের তেল নেবে, এবং প্রত্যেকটা বেগুন এবং টমেটোর মধ্যে এইভাবে ওপরে দেখো সর্ষের তেল দিয়ে দেবে এইভাবে। আর দেওয়ার পরে ব্যাস, এটা রেডি। এরপর এটা আমি নিয়ে চলে যাব। দেখো, এইটা হচ্ছে আগারো রিজেন্সি এয়ার ফ্রায়ার। এটা ভীষণ ভালো একটা এয়ার ফ্রায়ার হচ্ছে। এর মধ্যে তোমরা এয়ার ফ্রাইং করতে পারবে, বেকিংও করতে পারবে, সবই করা যায়। এর মধ্যে যে কোনো জিনিস যেটা তেলে ভাজা হয়, সেই জিনিসটা তোমরা এর মধ্যে বিনা তেলে খুব সুন্দরভাবে ভাজতে পারো। এর মধ্যে একটা লাইটও আছে, প্লাস এর যে উইন্ডোটা সেটা গ্লাস উইন্ডো, তাতে দেখতে সুবিধা হয়। তো আমি এখানে টেম্পারেচার দেখো, টেম্পারেচার আর টাইম অ্যাডজাস্ট করে নিচ্ছি এইভাবে নিয়ে। এখানে বেশি না 10 মিনিটের মতন দিলেই বেগুন কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে যায়। দেখো, সাধারণত গ্যাসের মধ্যে আমরা যখন বেগুন পোড়াই, গ্যাস প্রচণ্ড নোংরা হয়ে যায়, আর বেগুনে অতিরিক্ত একটা স্মোকি ফ্লেভারও এসে যায়। আর গ্যাসের আগুনে এইভাবে পোড়ানো ঠিকও না। তো সেই কারণে যেটা হচ্ছে, দেখো, এয়ার ফ্রায়ারে করে নিলাম। আর মাত্র 10 মিনিটের মধ্যে দেখো কত সুন্দর বেগুন, টমেটো সব কিছু কত সুন্দরভাবে গ্রিল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো কত সুন্দর দেখো হয়েছে, এবং কাঁচা লঙ্কাগুলো ভালো মতন একদম রোস্ট হয়ে গেছে, এখানে বেগুনও রোস্ট হয়ে গেছে, আর টমেটো রোস্ট হয়ে গেছে। তো ব্যাস, এইভাবে কি করবে, বেগুনের খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমাদের। আর সাধারণত গ্যাসে যখন পোড়াই আমরা দেখবে প্রচণ্ড মেসি হয়ে যায়, এবং অতিরিক্ত পুড়ে যায়, আর অতিরিক্ত স্মোকি ফ্লেভারটা এসে যায়, যেটা ভালো লাগে না অনেক সময় দেখবে। কিন্তু এয়ার ফ্রায়ারে এটা করলে সত্যি সত্যি অসম্ভব সুন্দর কিন্তু খেতে হয়, এবং খুব সুন্দর দেখো গলে গেছে। ভীষণ গরম আছে, তো আমার একটু প্রবলেম হচ্ছে এটাকে ম্যাশ করতে। যাই হোক, এখনও একটু বেশ গরম রয়েছে বেগুনটা। তো প্রত্যেকটা বেগুনকে আমি এইভাবে হাত ম্যাশ করে নিয়েছি, আর খোসাটা ফেলে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো এইভাবে স্ম্যাশ করে নেবে এইভাবে। আর বেগুনটা এইভাবে আগে মেখে নেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে। আর এরপরে দেখো, এই যে টমেটোটাকেও ম্যাশ করে নিয়ে টমেটোর খোসাটা আলগা করে তুলে ফেলে দেব এইভাবে। আর এখানে টমেটোটাও এর সাথে দেখো ম্যাশ করে নেবো, আর যে টমেটোর মধ্যে কাঁচা লঙ্কা ছিল সেটাও ম্যাশ করে নিচ্ছে। তো ভীষণই ভালো লাগে এই রেসিপিটা। ভাত, বিশেষ করে এই শীতকালে ভাত রুটির সাথে দুর্দান্ত লাগে। এখানে আমি অল্প হাফ মুঠো মতন একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেখো মিক্স করে নিলাম ভালো করে। আর নুন তো এটাতে দেয়াই ছিল, আর নুনও দেওয়ার প্রয়োজন নেই, তবে একটু তেল অবশ্যই দেবো, কাঁচা তেল। এখানে বেশি না, অল্প একটুখানি কাঁচা তেল, ছোট চামচের হাফ চামচ একটু কাঁচা তেলটা দিলে কাঁচা তেলের একটা ফ্লেভারটা আর একটু বেশি এনহ্যান্স হয়ে যায়। তো চাইলে দিতে পারো তেলটা, আমার না চাইলে নাই দিতে পারো। প্রথমে তো দিয়েইছি। আর একটা বাটিতে দেখো আমি আলাদা তুলে নিয়েছি, কেননা আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে খাবো না, সে কারণে আমি আলাদা তুলে নিয়ে এইবার দেখো এর মধ্যে একটু কুচনো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে আবার ভালো করে আরেকটু মেখে নিলাম। চাইলে আরও কিছু কাঁচা লঙ্কাও এখানে দিতে পারো।
তো দেখো বাস এটা রেডি হয়ে গেছে। আর গরম গরম এটি ভাত অথবা রুটির সাথে কিন্তু এই শীতকালে দুর্দান্ত লাগে। যখন রাতে মনে হয় বেশি কিছু রান্না করব না কিংবা ইচ্ছা করছে না এই শীতের মধ্যে, এইরকম ঝটপট গ্যাস না জ্বালিয়ে ঝটপট ডিনার তৈরি করে নিতে পারো। আগামী দিনেও তোমাদের এরকম আরও রেসিপি শেয়ার করব, কুইক রেসিপি, ঝটপট রেসিপি। তাহলে অবশ্যই ট্রাই করে দেখো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।